আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা আরব আমিরাতের ভিসা ট্রান্সফার নিয়ে জানতে চাচ্ছেন তাদেরকে নিয়ে মূলত আজকের ভিডিওটা। আমরা জানি 2024 অগস্ট মাস থেকে আরব আমিরাতের ভিসা বন্ধ। এরপরে হয়তো আপনার ভিসা হাই প্রফেশন ভিসাগুলো হয়েছিল, 3 জনের ভিসাও খোলা ছিল, আবার ওয়াস্তা দিয়েও কিন্তু অনেকগুলো ভিসা হয়েছিল, কিন্তু সেগুলোতে এখন ভিসা বন্ধ টোটালি হচ্ছে না। এখন সবচাইতে আতঙ্কের বিষয় হচ্ছে, সবচাইতে প্রবাসীদের কষ্টের বিষয়টা হচ্ছে, মানে আরব আমিরাতের কথাই বলতেছি আর কি। এখন ভিসা ট্রান্সফার হচ্ছে এমন একটা জিনিস বর্তমানে, ভিসা ট্রান্সফার যদি আপনি করতে না পারেন তাহলে আপনাকে সোজা বাংলাদেশে চলে আসতে হবে, অথবা কোনো কোম্পানি যদি ভিসা ক্যান্সেল করে দেয় তাহলে আপনাকে সোজা বাংলাদেশে চলে আসতে হবে, অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাতে পারবে না। আমি আরও একটু খোলাসা করে বলি, সাপোজ যে কোনো একটা কোম্পানিতে আপনি কর্মরত আছেন, বা অনেকে একটা কোম্পানিতে কর্মরত আছেন, কিন্তু সেই কোম্পানিতে সেই মালিক রাখতেছে না, তাকে বলতেছে তুমি আমার কোম্পানিতে আর থাকতে পারবে না, তুমি অন্য কোথাও চলে যাও, অথবা সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সে কোম্পানিটা বন্ধ করে চলে যাচ্ছে, তার কর্মচারীগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে, তো সে অন্য কোথাও গিয়ে ভিসা কিন্তু লাগাইতে পারতেছে না। অথবা অনেকে আছে, সাপোজ আমি এক জায়গায় আসি, সে জায়গায় আমার ভালো লাগতেছে না, আমি অন্য কোথাও যাইতে চাচ্ছি, অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমি পারতেছি না। কেন পারতেছি না? কারণ ভিসা ট্রান্সফার বন্ধ, এবং ক্যান্সেল ভিসা যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ। সেই কারণে এখন অন্য কোনো কোম্পানিতে গিয়ে ভিসা লাগাইতে পারতেছি না। কিন্তু অনেক আগে আপনার হাই প্রফেশনগুলো ভিসা ছিল, যাদের সার্টিফিকেট ছিল, তারা কিন্তু ভিসা লাগাইতে পারছে, তারপর আপনার ওয়াস্তা দিয়ে এরকম কিছুদিন হয়েছিল। কিন্তু এখন শেষ পর্যায়ে এসে এখন টোটালি কেউ ভিসা লাগাইতে পারতেছে না। এটা এখন একটা বড় ধরনের সমস্যা। লাস্ট একটা বছর আমরা বাংলাদেশের কথায় আসি, লাস্ট রিসেন্ট সরকার পতনের পর, গণ অভ্যুত্থানের পর অনেকগুলো আমরা কথাবার্তা শুনে আসতেছি, বিমানের টিকিট ভাড়া কমবে, ভিসা ওপেন হবে। রিসেন্টলি একটা আপনার ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি শুনছিলাম, আরব আমিরাতের ভিসা খুলছে। কি ভাই, এটা কোন ধরনের একটা মিথ্যাচার? ডিরেক্টলি একটা জাতীয় নিউজে, একটা না, সবগুলার নিউজে আমি দেখতে পাইছি আরব আমিরাতের ভিসা খোলা। কোথায় আরব আমিরাতের ভিসা খোলা? আমি তো আরব আমিরাতে আছি, এবং টাইপিং সেন্টার বলেন, আদার্স যে আমের সেন্টার আছে, ওগুলোর সাথে আমি কথাবার্তা বলে ভাই যতটুকু জানতে পারছি, ভিসা টোটালি বন্ধ এবং ক্যান্সেল, ভিসা ওষ পর্যন্ত লাগাতে পারতেছে না। এখন আরব আমিরাতের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ক্যান্সেল ভিসা, এবং ভিসা ট্রান্সফার বন্ধ হওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশি ভাইরা এখন অবৈধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন অবৈধ হয়ে যাচ্ছে। আচ্ছা, নতুন ভিসাধারীরা যারা বাংলাদেশ থেকে যাইতে চাচ্ছে তারা বা নাই গেলেও সমস্যা নাই, কিন্তু যারা অলরেডি আরব আমিরাতে আছে, দুবাইতে অবস্থানরত আছে, তারা ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারতেছে না, ভিসা ট্রান্সফার করতে পারতেছে না। এটা একটা এত বড় একটা সমস্যা, কিন্তু সরকার কর্তৃপক্ষ কেউ কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছে না। আমি বুঝলাম না। আমি আশা করি এটা আমার এই ভিডিওটা কতদূর যাবে আমি জানি না। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ এটা নিয়ে আপনারা একটু টনক নাড়ান, ভিসা যাতে দ্রুত ওপেন হয় সেই বিষয়ে একটা আপনারা আলোচনা করুন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।